ধর তো টাকা দরকার না, তো টাকা দিয়ে দিলাম। আর বাবা হন, আমি তো জন্মদাতা বাপ, তুই আমার পোলা। ছোট লোকের বাচ্চা, বড় লোক দেখলে, টাকা পয়সা মানুষ দেখলে ছেলে বানাইতে মন চায় না। করাতেছেন তো? জি স্যার। এই সাত কবে ডালাই বেটা? স্যার কালকে হবে স্যার। কালকে না? আচ্ছা ঠিক আছে, কাপ মাছ করেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ধর কে যেন ফোন দিছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওই পোস্টের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ওখানে তো কাজ তো প্রায় কমপ্লিট। আচ্ছা আমি কাজটা করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশন করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ভাই, টেনশন করেন না, টেনশন করেন না, আমি আপনার কাজটা করে দেবো। আরে সোহাগ না? হ্যাঁ, এটা আমার পোলাই তো। সোহাগ, সোহাগ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করে দেবো। সোহাগ বাবা। আরে আরে রাখেন তো। আরে সোহাগ এই কি আপনি? বাবা, কি রে চিনে একটু আপনি মানে? আমি তো বাপ। কিসের বাপ? কার বাপ? হ্যাঁ, শুধু ধরলেন কেন? আমি জড়াই ধরলেন কেন? ছোট লোকের বাচ্চা, ফকিনির বাচ্চা। আর এই ম্যানেজার, কে? স্যার এখানে কাজ করে স্যার। আর বাবা হন, আমি তো জন্মদাতা বাপ, তুই আমার পোলা। ছোট লোকের বাচ্চা। এই বড় লোক দেখলে, টাকা পয়সা মানুষ দেখলে ছেলে বানাইতে মন চায় না? ছেলে বানাইতে মন চায়? ফকিনির বাচ্চা, কোথায় তুই আর আমি কোথায়? তুই আমাকে বলতেছ আমি তোর ছেলে? ফকিনির বাচ্চা যেন কথা, তুই আমার কাপড় কাজ। এই আর কাজে রাখবো না, তুই টাকা বের কর। বুঝছি কিসের জন্য কি করতো, টাকা কই, টাকা বের করতো। এসব ফকিনির আছে না, এগুলো কেন করে জানো? টাকার জন্য করে। দাও টাকা দাও, ফকিনির বাচ্চা। এই ধর, ধর তো টাকা দরকার না, তো টাকা দিয়ে দিলাম। এখানে কোনো কাজ করবি না। এই আর হাজিরা দিয়ে এখানে বিদায় করে দিবা, এখানে বিদায় করে দিবা। ছোট লোকের বাচ্চা। স্যার এই ধরেন আপনি টাকা। আসলে আমারই ভুল হয়েছে। আমার একটা ছেলে আছে ঠিক আপনার মতোই, আমি ভাবছিলাম সেই। আপনি মনে কিছু নিন না স্যার। চাপ ফকিনির বাচ্চা। এই টাকা দেখো। মুরব্বী দাঁড়ান। তা মুরব্বী সত্যি করে বলো তো, আমাদের স্যার কি আপনার সন্তান? চলো বাবা, কী কমো জানো, আমার ওই একটা মাত্র সন্তান। ছোটোবেলা থেকে আর কোলে পিঠে মানুষ করছি, লেখাপড়া করার লেগে, উচ্চশিক্ষিত করার লেগে শহরে পাঠাইছি। এই 4-5 বছর ধরে আমার কোনো খোঁজ নেয় না, আমি আর কোনো খোঁজ পাই না। তা আমি মনে করছি কি লেখাপড়ায় ব্যস্ত আছে, যাক খবর না নেওয়াই ভালো। তো আজকে হঠাৎ করে দেখা হওয়ার পর ও যে ব্যবহারটা করলো আমারে। আপনার কোনো চিহ্ন আছে আপনার সন্তানকে প্রমাণ করতে পারবেন সে আপনার সন্তান? আচ্ছা বাবা, আর পিছনে একটা জন্ম কালো দাগ আছে, তুমি একটু কষ্ট করে দেখলে বুঝতে পারবো আমার সন্তান। স্যার মুরব্বী, আমি এই বিষয়টা দেখতেছি, আপনি কাজ করে আপনি কোথাও যাওয়া লাগবে না। ম্যানেজার, জি স্যার। রে এসো। জি স্যার। দেরি হইলো কেন? আচ্ছা একটু কাজ দেখতেছিলাম তো এই জন্য। কিন্তু কাজ করেন, বুঝছেন ম্যানেজার? স্যার পিছনে দিলে কেন আমার? দেখতেছি আপনার গলায় কোনো চিহ্ন আছে কি? তুমি আমার চিহ্ন দিয়ে তুমি কি করবা? কোনো দরকার আছে স্যার? অতিরিক্ত করতেছো, যাও তোমার কাছে যাও। সি স্যার সি, আপনি কিভাবে পারলেন আপনার পিতাকে অস্বীকার করতে? কি বলতেছো তুমি? মুরবি আমাকে প্রমাণ করলো আপনার পিঠে যে চিহ্ন আছে, এই চিহ্ন দিয়ে প্রমাণ আপনি আপনি তার ছেলে। কথা কি ভাই, সত্য কথা বলি, এই মুরব্বী আসলে আমার বাবা, বুঝছো? কিন্তু আমার যে বিষয় সম্পত্তি যত কিছু আছে সব কিছু আমার শ্বশুরের, বুঝছো? এখন আমি যদি আমার বাবারে, আমি যদি স্বীকার করি যেটা আমার বাবা, আর আমার শ্বশুরবাড়ির লোকজন যদি জানতে পারে যে যে দিনমজুর সে আমার বাবা, আমার বাসা থেকে বাড়ি করে দিবে। যে বাবা আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে, সেই বাবাকে আপনি কিভাবে অস্বীকার করলেন? অতএব আমি আপনার চাকরি করব না। শোনো, চোখ খুলে দিছি, আসলে আমি টাকার অহংকারে, মান সম্মানের চিন্তায় আমি নিজের রক্তকে আমার স্বীকার করছি। চলো আমি আমার বাবার কাছে ক্ষমা চাবো, মাপ চাইবো। ঠিক আছে স্যার, এটাই করেন, এটাই করে মানুষের মতো প্রমাণ দেন। তার জন্য এত কিছু করলাম, এত কষ্ট মষ্ট করে মানুষকে এত দিলাম, হইলো না। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। কি স্যার আপনি, স্যার নাই মজা লাগবে স্যার। আব্বা
তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি টাকার অহংকারে আমি নিজের মানুষ মনে করে আমি অমানুষ হয়ে গেছি আব্বা। নিজে জন্ম দেওয়ার পিতার অস্বীকার করছি। তুমি আমার ক্ষমা করে দিও আব্বা, তুমি আমার মাফ করে দিও। তুমি যদি মাফ না করো আমার জাহান্নাম ছাড়া উপায় নেই আব্বা, তুমি মাফ করে দিও আব্বা। একটা কথা বলি বাবা, হন, ওই ছোটবেলা থেকে তোর মানুষ করছি, আমি অসুস্থ, তারপরে এই কাজ করতেছি, তোর মা নাই, একটা চল মুখান নেই, ভিক্ষা কথা পাই না, সর নেই। তুই যে আসে কথাটা কইলি, আমি অনেক কষ্ট পেয়েছি বাবা। আব্বা তুমি আমার আর লজ্জা দিও না আব্বা, আমি আর ভুল বুঝতে পারছি। তুমি আমার মাফ করে দাও আব্বা। এখন তোমার কোনো কাজ করতে হইব না, আমি তোমাদের সবার, তোমার দায়িত্ব মার দায়িত্ব আমি নিব। চলো বাবা, ঘরে চল, আসো বাবা।